নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের কাছে গিয়ে রেখে দুই ভাই ঘুমায়। মাথার মধ্যে আল্লাহর হাবিব হাত বুলায় দিতেছেন আর চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। হাত বুলায় দিতে দিতে চোখের একটু গরম পানি গিয়া হাসাইন অথবা হুসাইনের শরীরের উপরে পড়ে গেছেন। হাসাইন হুসাইন জাগনা পেয়ে গেছে, জাগ্রত হয়ে গেছে। দেখেন নবীজি তাদের পাশে বসা। হুসাইন ধপ করে উঠে আল্লাহর হাবিবের কোলের মধ্যে গিয়া পড়ছে। না গো, দাড়ির মধ্যে এরকমভাবে হাতাইতেছে আর বলতেছে, নবী গো, কতদিন পর্যন্ত আমার মা আমাদের মুখে খাবার দেয় না, আমাদের বাবা হযরতে আলী আমাদের মুখের মধ্যে খাবার দেয় না। ও গোনানা ভাই, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন চলে গেলেন, তার কিছুদিনের এই ঘটনা, তার কিছুদিন পরের এই ঘটনা। আল্লাহর হাবিব হাসাইনকে হুসাইনকে সান্ত্বনা দিয়ে গিয়ে বলেন, দেখিনি আমি তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা, আমি তোমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করব। নবীজি হাসাইন হুসাইনকে বুঝ দিয়া সান্ত্বনা দিয়ে চলে গেলেন। নবীজি হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন এক ইহুদি খেজুরের বাগানের মধ্যে কূপ থেকে রশি দিয়ে দিয়া পানি দিতেছেন। পয়গম্বর ইহুদিকে ডাক দিয়া বলে, রে ভাই, আপনার কি কাজের লোকের প্রয়োজন আছে নাকি? আমি যদি কিছু মনে না করতেন, আমি আপনার খেজুর গাছের মধ্যে পানি দিয়ে দিতাম, বিনিময়ে আপনি আমাকে কিছু খেজুর দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সাথে বনিবনা করে কথা বলে খেজুর গাছের মধ্যে পানি দিতেছেন। কূপের মধ্যে দেখেন রশি, পাত্রর মধ্যে রশি লাগাইয়া লাগাইয়া পানি উঠাইতে হইতো। হঠাৎ করে রশিটা ছিঁড়ে কূপের মধ্যে বালতিটা পড়ে যায়, বা পানি উঠানোর যে পাত্রটা সেটা পড়ে চলে গেছে, পড়ে নিচে পানির মধ্যে চলে গেছে। ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক তাকিয়ে আছেন। প্রতিমধ্যে ইহুদি চলে আসছেন। কিরে, খেজুর গাছের মধ্যে পানি দেওয়া ব্যতীত আপনি কেন দাঁড়ায় আছেন? কেন খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতেছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি যে দিব সেই পাত্রটা রশি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। এই কথাটা বলতে দেরি হয়, বেঈমান ইহুদি আমার মায়ার নবীর গাল মোবারকের মধ্যে টস করে একটা থাপ্পড় দিতে দেরি করেন না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন জোরে থাপ্পড় দিছে নবীজির গাল মোবারকের মধ্যে, ইহুদির সব হাতের আঙ্গুলগুলি, নবীজির চেহারা তো ছিল বড় সুন্দর, আমাদের নবীর মতো সুন্দর আর আল্লাহকে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। ইউসুফ নবী কত সুন্দর, নবীজি মেরাজ থেকে এসে বললেন, এই সাহাবীরা, ইউসুফ নবীর সৌন্দর্যের বয়ান আমরা শুনছি। ইউসুফ নবী কেমন সৌন্দর্য, আল্লাহ ইউসুফ নবীর সৌন্দর্য দান করেছেন, এইটা তো আমরা শুনছি, কিন্তু তোমরাও শুনছো। মেরাজে গিয়া আমি আল্লাহর নবী, আল্লাহ আমারে ইউসুফ নবীরে দেখাইছেন। ইউসুফ নবীরে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে, গোটা মাখলুকাতের মধ্যে, গোটা পৃথিবীর মাখলুকাতের মধ্যে যেই সৌন্দর্যটা দিছে, এই পরিমাণ সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীরে দিছে। সুবহানাল্লাহ। আর আমাদের যিনি নবী ছিলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সৌন্দর্য কেমন ছিল? মদিনার নারীরা আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলে, ও আয়েশা, মিশরের মেয়েরা তো ইউসুফ নবীরে দেখতে গিয়া, আপেল কাটতে গিয়া, ফল কাটতে গিয়া আঙ্গুল কেটে ফেলেছিল, হাত কেটে ফেলেছিল, আমাদের নবীর সৌন্দর্যটা কেমন? এই জায়গায় ইউসুফ নবী না হইয়া যদি আমাদের নবী হইতো তাহলে কি হইতো? আমাদের নবীর সৌন্দর্য বেশি নাকি ইউসুফ নবীর সৌন্দর্য বেশি ছিল? আম্মা জান আয়েশা বলে, এই মদিনার নারীরা, ওই জায়গায়
ইউসুফ নবী না হইয়া, আর যদি ইউসুফ নবী না হইয়া আমার স্বামী মুহাম্মদ আখির জামানার পয়গম্বর ইউসুফ নবী না হইয়া যদি আমাদের নবী হইতো, ওই জায়গায় মহিলারা হাত কাটা তো দূরের কথা, কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপর টের পাইত না। এমন সৌন্দর্য ছিল নবী আমাদের নবীর। ইউসুফ নবীর যেই পরিমাণ সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, এই পরিমাণ সৌন্দর্য আল্লাহ গোটা মাখলুকতকে দিয়েছেন। আর ইউসুফ নবীর সৌন্দর্য গোটা মাখলুকাতের সৌন্দর্য এক পাল্লায় দিলে, আমাদের নবীর সৌন্দর্য এক পাল্লায় দিলে আমাদের নবীর সৌন্দর্যের ধারে কাছেও যেতে পারবে না। এমন সুন্দর চেহারার মধ্যে ইহুদি নবীকে চিনে নাই। ইহুদি নবীজির গাল মুবারকের মধ্যে এমন জোরে আঘাত করেছে, প্রত্যেকটা আঙ্গুল নবীজির গালের মধ্যে জেগে উঠছে, দেখা যাইতেছে একেবারে দাগ হয়ে গেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না করছেন, আর নবীকে তাড়াই দিতেছেন। নবীজি বলেন, ইহুদি ভাই, যতটুকু আমি আপনার পেছনে আপনার বাগানে শ্রম দিয়েছি, কাজ করেছি, এর বিনিময়ে আমি যতগুলো খেজুর ভাই আপনি আমাকে খেজুর দিবেন। হয় না, বালতি না উঠায় দেওয়া পর্যন্ত তোমাকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি দিয়া যিনি পানি উঠাইলেন, উনি কে? ইহুদি তো চিনে নাই। মায়ার নবী বিসমিল্লাহ বলে কূপের মধ্যে হাত বাড়ায় দিছে, কূপের দিকে হাত বাড়ায় দিছে। কূপের দিকে যখন মায়ার নবী হাত বাড়ায় দিছে, হাত বাড়ায় দিতে দেরি হয়, উপরে কূপের পানি এবং বান্ডটা উপরের দিকে নবীজির হাত স্পর্শ করতে দেরি করেন না। নবীজি বালতি বা অথবা পাত্র, পানির পাত্র উঠানো, ওইটা উঠাইয়া ইহুদির হাতের মধ্যে দিছে। ইহুদির চোখ তো কপালের দিকে উঠে গেছে, কিরে এটা আবার কেমন মানুষ যার ইশারায় কূপের পানি পর্যন্ত উপরে চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দেখাইলেন। মুজিজা নবীজির দেখে ইহুদি বলে, আপনি কি আপনার পরিচয় জানতে চাই? বলে, আমার পরিচয় তেমন কিছুই না, আমার জন্মস্থান হলো মক্কা। কিছুদিন আগে আমি মদিনায় হিজরত করে আসছি, আমার দুশ্মনের আমার থাকতে দেয় নাই। হিজরত করে আমি মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে আসছি কিছুদিন আগে। আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিব্বা নারায় নবীজির উপরে দরুদ পড়েন না? সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা আওয়াজ দিয়া বলেন না বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়লে লস নাই, একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ। সুবহানাল্লাহর আস্তে বলেন। 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। 10টা নেক আল্লাহ আমল নামায় উঠায় দিবেন। ওই যে 10টা গুনাহ মাফ যে আল্লাহ করে দিলেন, এই গুনাহ কি আল্লাহ মাফ করে দিয়ে এই পাশের পুকুরের মধ্যে পচা পানির মধ্যে ডুবায় রাখছেন নাকি? কয় না, যেই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন, ওই গুনাহগুলোকে আল্লাহ সবের দ্বারা পরিবর্তন করে দিবেন। হরকে বাসদ আমেলে সল্লো মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ে হারাম। এরে নবীর উম্মতের দল, এরে কলিজার টুকরা যুবক, ও মুরব্বী, বৃদ্ধ বাবা যারা আছেন ভালো করে কান লাগায় শুনেন। মায়ার নবীকে ইহুদি যখন পরিচয় জিজ্ঞাসা করলেন, নবীজি বলেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আপনি হিজরত করে মদিনায় আসছেন মক্কা থেকে, আপনার নাম মুহাম্মদ? বলে, হ্যাঁ।
ইয়াহুদি হইলেও কিন্তু তাদের পূর্বের ইতিহাস কিন্তু কিছু জানতো। তাদের কিতাবের মধ্যে আমাদের নবী মক্কা জন্মগ্রহণ করবেন, দুশ্মনেরা তাড়ায় দিবে, দুশ্মনদের কারণে নবী মদিনায় হিজরত করবেন। ইয়াহুদি দেখে চিনতে পারছে, বলে আপনি কি মুহাম্মদ নাকি? আপনি কি আখিরি জামানার পয়গম্বর? আপনি কি শেষ নবী নাকি? নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ও ভাই, আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছেন, আমি শেষ নবী, আমি মুহাম্মদ। ইয়াহুদি যখন নবীজির মুখ থেকে এই কথাটা শুনলেন, নবীজির কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন আর বলেন, পয়গম্বর, আর বেঈমান হয়ে থাকতে চাই না। আপনার মুজিজা আমি নিজের হাতে দেখলাম, নিজের চোখে দেখলাম। ও গো পয়গম্বর, আর বেঈমান হয়ে থাকতে চাই না। আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া জান্নাতের মেহমান বানায়া দেন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ
की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। बातिल से दबने वाले ऐ आसमान ही हम, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, जो बारे कर चुके हैं तो इंतहा हमारा, जो बारे कर चुके हैं तो इंतहा हमारा। अल्हम्दुलिल्लाह। महतिए महफिलेर सदरे मोहताराम सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिबृंद, सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिबृंद, জাতির মাথার মুকুট রসুতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান মাওলানা আব্দুল মালেক ধলেশ্বরী, দ্বিতীয় মেহমান হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ভুয়াপুরী সহ প্যান্ডেলে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত আমার মা ও বোনেরা, সর্বোপরি শুকর আদায় করছি সে মহান রব্বুল ইজ্জতের দরবারে, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই এলাকার মধ্যে থেকেই তার শত বান্দাদের মধ্যে থেকে বাছাই করে প্রিয় গোলাম হিসেবে দয়াময় রব আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে জান্নাতের একটা টুকরা মাহফিলের প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে জবানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া শফি মাহশর সাকি কৌসর আকা আনন্দর মদিনা কা তাজদার আফতাব নবুওয়াত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই জিব্বানারায় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দরুদ শরীফ পড়লে ক্ষতি হয়? হ্যাঁ, নবীর উপরে দরুদ পড়লে ক্ষতি হয়? লাভ আছে না নাই? হারকে বাশদ আমিলে সাল্লো মুদাম, হারকে বাশদ আমিলে সাল্লো মুদাম, আতিশে দোজখ শাওয়াদ বরওয়ে হারাম। আল্লামা শায়েখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, নবীজির হাদিসের উপরে ভিত্তি করে নবীজি বলেন, যেই উম্মত আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা তাকে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। এর উপর ভিত্তি করে শায়েখ সাদি রহমতুল্লাহ আলাই উনি বলেন যে দরুদ শরীফের আমল যে লাগাতার চালাবে আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বেরোয় না? এই জন্য মহব্বতের সাথে আরো একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার সূরা বাকারার 156 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
বিশ্বনবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অসংখ্য অশেষ অমীয় বাণী হাদিস থেকে একটু করে হাদিস তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, মুমিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা করবেন মুমিনদেরকে, বেঈমানদেরকে না। কাদের পরীক্ষা করবেন? ইমানদারদেরকে। ইমানদারদের পরীক্ষা করবেন, বেঈমানদের পরীক্ষা করবেন না, কারণ বেঈমানেরা তো জাহান্নামী। পরীক্ষা আল্লাহ কেন করবেন? আল্লাহ মানুষকে বানিয়েছেন জান্নাত দেওয়ার জন্যে। মানুষ লেখাপড়া কেন করে? কয় ভালো লেখাপড়া করলে লেখাপড়া শেষে ভালো একটা পজিশনে যাবে, ভালো চাকরি পাবে, ভবিষ্যৎ আলোকিত হবে। এজন্যই তো, এজন্যে চাকরি নেওয়ার আগে, চাকরি দেওয়ার আগে যারা চাকরি দেয় তারা একটা পরীক্ষা নেয়। লেখাপড়া ভালো হলো না খারাপ হলো, এজন্যে স্টুডেন্ট যাচাই করার জন্যে পরীক্ষা নেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দামি একটা জিনিস দিবেন। মুমিনদের সব থেকে বেশি চাহিদা হলো জান্নাত। এর থেকে বেশি চাহিদা হলো, এর থেকে বড় চাহিদা হলো আল্লাহ তাআলার দিদার। এই দুইটা জিনিস আল্লাহ মুমিনদেরকে দিবেন। এমনিই দিবেন নাকি পরীক্ষা করবেন? জোরে বলেন। পরীক্ষা করবেন। পরীক্ষা আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে 4 জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। 1 নম্বর পরীক্ষা আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেন, এই মুমিনের দল, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মুমিনেরা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব মুমিনদেরকে উদ্দেশ্য করে ডেকে ডেকে বলেন, এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এই কোরআন সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন শুধু মুমিনদের জন্য দেই নাই, আমি আল্লাহ কোরআন দিয়েছি মানুষ হিসেবে সৃষ্টি যাদেরকে করেছি, যারা নিজেকে মানুষ দাবি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে তাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। দুনিয়াতে যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে ভুল আছে, কেউ ডিক্লিয়ার, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করে বলেন, লা রাইবা ফি। আল্লাহ বলেন, এই কোরআনে কারীমের মধ্যে দুনিয়ার কোনো মুমিন তো দূরের কথা, বেঈমানেরাও কোরআনের ভুল বের করতে পারবে না। এই কোরআন সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের বাতি। তবে আল্লাহ এই কোরআনে কারীমের মধ্যে কোরআনকে যারা মানবে, আল্লাহকে যারা মানবে, নবীজির রিসালাত যারা মানবে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ দামি একটা জিনিস দিবেন, জান্নাত দিবেন, আল্লাহ তাআলার দিদার দিবেন। তবে আল্লাহ এই দামি জিনিস দেওয়ার আগে আল্লাহ তাআলার দিদার দেওয়ার আগে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন। কয় জিনিসের মাধ্যমে পরীক্ষা করবেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে 4 জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে 4টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। প্রথমত 4টা, এখানে শাখাগতভাবে আরো 2টা জিনিসের কথা আল্লাহ তাআলা বুঝাইলেন। মোট 6টা জিনিসের পরীক্ষা আল্লাহ করবেন। প্রথম পরীক্ষা আল্লাহ করবেন, আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। কিসের মাধ্যমে পরীক্ষা করবেন? জোরে বলেন। ভয় 2 প্রকার হতে পারে। একটা হলো
গুনাহ থেকে বেঁচে থাকার ভয়। গুনাহ আমি মন চাইলেই করতে পারতেছি, কেউ আমাকে বাধা দিবে না। মন চাইলে গান শুনতে পারতেছি, নাচ গান দেখতে পারতেছি। মন চাইলে আমি চায়ের দোকানে বসে বসে উলঙ্গ নারীর নাচ গান দেখতে পারতেছি, আমাকে কেউ বাধা দিবে না, এটা আমার স্বাধীনতা। কিন্তু ঈমান যদি থাকে, ঈমানের দাবিতে আল্লাহ তাআলার ভয় কলিজার মধ্যে কাজ করবে, বাধা দিবেন। আল্লাহ তাআলার ভয় যদি মুমিনের অন্তরের ভিতরে থাকে, কোন মুসলমানের কলবের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ওই মুমিন, ওই মুসলমান কখনো আল্লাহর ভয়ে গুনাহ করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। হারকে দারদ খৌফে কদর দিল মদম জন্নতুল মাওয়াদ হাদুরা মাকাম। আল্লাহ বলেন, আমাকে যারা ভয় করবে, দুনিয়ার মুমিন যারা আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদের মেহমানদারির কথা কোরআনে কারীমের 30 নম্বর পারায় সূরা আবাসের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যেই মুমিন আমি আল্লাহকে ভয় করবে, যেই মুমিনের অন্তরের ভেতরে আমি আল্লাহর ভয় থাকবে, কলবের মধ্যে ভয় থাকবে, আর এই ভয় এবং ঈমান নিয়ে যখন কোনো মুমিন দুনিয়ার মধ্যে থেকে কবরের জগতে চলে আসবে, আমি আল্লাহর সামনে যখন তারা দাঁড়াবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে বিচারের পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ার মেহমানদারির ব্যবস্থা করব। বেহেশতা যাকে আজারে নবাশদ কসে রাবা কসে করে নবাশদ। এর নবীর উম্মতের দল, একটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার ভয়, আর একটা ভয় হলো বান্দা প্রাণনাশের ভয়। দুনিয়ার বেঈমানেরা অনেক জায়গায় পৃথিবীর ইতিহাস সাক্ষী, দুনিয়ার বেঈমানেরা মুসলমানদেরকে ধরে 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 বেঈমান বানানোর জন্য দাওয়াত দিতেছে। ঠিক কিনা জোরে বলেন। বর্তমানে একটা বড় ফিতনা যেটা মাথা চাড়া দিয়ে উঠতেছে, কাদিয়ানি ফিতনা। যারা আমাদের নবীকে শেষ নবী হিসেবে তারা মানে না, আর আমরা মুমিন হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, আমরা মনে করি আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নেই। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নতুন নবী দুনিয়ার জমিনে আসবে না। আমরা নবীজির কথা A to Z বিশ্বাস করি, মানি, কলবের মধ্যে লালন করি। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। আর আমাদের নবীর পরে নতুন করে যদি কেউ নতুন নবী দাবি করে, যদি কেউ নবুয়তের দাবি করে, সেটা নবী নয়, নবী নামের বন্ড। ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নবীর উম্মতের দল, এর এলাকার যুবক, ও মুরব্বী বাবা, ভালো করে কান খুলে শুনে রাখেন। আল্লাহর দ্বিতীয় নম্বর ভয়ের পরীক্ষা হলো বেঈমানেরা মুমিনদেরকে ধরে ধরে বেঈমান হওয়ার জন্য দাওয়াত দিবে।
কিন্তু যারা মুমিন বেঈমান হওয়ার জন্য মুমিনদেরকে দাওয়াত দিবে, প্রয়োজনে তারা প্রাণনাশের হুমকি পর্যন্ত দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? মুমিনদেরকে প্রাণনাশের হুমকি যদি তারা দেয়, কিন্তু খাঁটি মুমিন যদি হয় তাহলে আল্লাহ তাআলার ভয় তাদের ভেতরে কাজ করবে। তাদের আকীদা বিশ্বাস থাকবে হলো, তারা বলবে আমাদের জীবনও যদি চলে যায়, আমরা জীবন চলে যাবে, দুনিয়া থেকে আমরা চলে যাব, দুনিয়া থেকে আমি চলে যাব, কিন্তু আল্লাহ তাআলাকে ব্যতীত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যতীত আমাদের আল্লাহ একমাত্র রব, আল্লাহকে রব ব্যতীত অন্য কোনো নবী, অন্য কোনো ইলাহকে আমরা রব হিসেবে মেনে নিতে পারবো না। আমাদের নবী আখিরি জামানার পয়গম্বরকে, আখিরি নবী ব্যতীত ভিন্ন কোনো নবীকে আমরা মেনে নিতে পারবো না। এটা হলো ভয়ের দুইটা পরীক্ষা। ভয় দুই প্রকার। প্রথমে আল্লাহ তাআলা ভয়ের পরীক্ষা করবেন, দ্বিতীয় নম্বরে পরীক্ষা আল্লাহ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুই নম্বরে যে পরীক্ষা করব, ওয়ানাকসিম মিনাল, দুই নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে যে পরীক্ষা করব, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন, অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এক নম্বর পরীক্ষা আল্লাহ করবেন ভয়ের মাধ্যমে, দুই নম্বর পরীক্ষা করবেন আল্লাহ ক্ষুধার মাধ্যমে, অভাবের মাধ্যমে, অভাব দেওয়ার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন আমি আল্লাহ তোমাদেরকে দ্বিতীয় নম্বরে পরীক্ষা করব ক্ষুধার মাধ্যমে, যেটা পৃথিবীর ইতিহাসে যুগের পর যুগ চলে আসছে। শুধু আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন ইমানের পরীক্ষা, কিন্তু বাবা এমন নয়, আল্লাহ নবীদেরকেও ইমানের পরীক্ষা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে যুগে 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 আল্লাহ ইমানের পরীক্ষা করেছেন। অভাবের মাধ্যমে আল্লাহ নবীকেও, নবীদেরকেও পরীক্ষা করেছেন, সাহাবায়ে কেরামদেরকেও পরীক্ষা করেছেন। এই জন্যে মায়ার নবী সবসময় দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ভিন্ন হাদিসের মধ্যে নবী বলেন, ধনাঢ্য ব্যক্তি যারা, এরা যদি জান্নাতে যায় তবে এদের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দেয়, বলেন নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা ধনাঢ্য ব্যক্তি হবে, এদের মধ্যে যারা জান্নাতে যাবে, গরিবদের মধ্যে যারা জান্নাতে যাবে, গরিব ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, অভাব অনটনের শিকার যে দুনিয়ার মধ্যে হয়েছে, ওই বান্দা ধনাঢ্য ব্যক্তির থেকেও শত শত বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় নম্বর পরীক্ষা করব আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে, অভাবের মাধ্যমে। আল্লাহ শুধু এই পরীক্ষা মুমিনদেরকে করবেন এমন না, আল্লাহ যুগে 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 নবীদেরকেও পরীক্ষা করেছেন, সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ অভাবের পরীক্ষা করেছেন, দরিদ্রতা দিয়ে পরীক্ষা করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি চাইতেন আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিতেন, কিন্তু নবীজি চান নাই। এই নবীকে আল্লাহ কেমন অভাব দ্বারা পরীক্ষা করেছেন, একটু দিলের কান লাগা শুনবেন বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন অভাবের মধ্যে ছিলেন। নবীজি ক্ষুধার যন্ত্রণায়, পেটের মধ্যে ক্ষুধা, 9 দিন পর্যন্ত নবীজির ঘরের মধ্যে কোনো খাবার নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না। এরে নবীর আশিক, একটু ভালো করে মন লাগায় কান লাগায় শুনবেন আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন। যেই সময় নবীজি সফরেও বের হওয়ার কথা না, বাহিরেও বের হওয়ার কথা না, ওই সময় একটা অসময়ে নবীজি ঘর থেকে ক্ষুধার তাড়নায় বের হয়ে আসলেন।
প্রতিমধ্যে বের হতে গিয়া রাস্তায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু বকর একটু দূরে, নবীজি থেকে একটু দূরে আছেন। নবীজি আগে আবু বকরকে সালাম দিলেন। আবু বকরের সালামের জবাবটা নবীজির কান পর্যন্ত পৌঁছায় নাই। নবীজি মনে করেছিলেন আমার আবু বকর আমার উপরে রাগ হয়েছে, আমার সালামের জবাব দিতেছে না, আমাকে দেখে সালামও দিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, কিরে আবু বকর, আমার উপরে কিরে তোমার কোনো রাগ আছে নাকি, গুসা আছে নাকি? আরে আবু বকর, আমার উপরে কোনো তুমি রাগ হইছো নাকি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমি কেন রাগ হব? আপনার উপরে রাগ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নবীজি বলেন, আবু বকর, তাহলে আমি তোমাকে সালাম দিলাম, কেন তুমি জবাব দিলা না রে আবু বকর? আবু বকর ডাক দিয়া গো, আল্লাহর হাবিব, আপনি সালাম দিবেন আর আমি আবু বকর জবাব দিব না, তো প্রশ্নই ওঠে না রে পয়গম্বর। বরং আপনি সালাম দেওয়ার আগে আমি আবু বকর আপনারে সালাম দিয়েছি, কিন্তু পয়গম্বর আপনার কান পর্যন্ত আমি সালামের আওয়াজটা পৌঁছায় দিব, এই পরিমাণ শক্তি আমি আবু বকরের শরীরের মধ্যে নাই। আমি সালামের জবাবটা আপনার কান পর্যন্ত পৌঁছায় দিব এমন শক্তি আমি আবু বকরের গায়ের মধ্যে নাই। ওগো নবীজি, আমি আবু বকর, জানেননি নবীজি, আমি আবু বকরের ঘরের মধ্যে 11 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না। কিছু খেজুর ছিল, খুরমা খেজুর ছিল, এগুলো 3 দিন 4 দিন আগে শেষ হয়ে গেছে। শুধু আমি আর আমার বিবি পানি পান করে 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 এই পর্যন্ত আসছি। আপনি কেন এই সময় বের হলেন? আপনার আওয়াজটাও তো আমার কাছে কেমন যেন, আপনাকে কেমন যেন ক্ষুধার্ত ক্ষুধার্ত লাগতেছে, আপনি কেমন যেন অসুস্থতা বোধ করতেছেন। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আমি নবী, তুমি যেই অভাবের কথা বললাম, আমি নবীজি এই একই কারণে অসময়ে রাস্তার মধ্যে বের হয়েছি। চলো রে আবু বকর, দেখিনি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহর পয়গম্বরের সাহাবীকে নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর চলতেছেন, দেখি কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারে কিনা। প্রতিমধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরের সাথে সাক্ষাৎ হয়ে গেছেন। ওমর জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এখন আপনি সময় কোথায় যাচ্ছেন? আপনি আর আবু বকর, আবু বকর, ওমর, উসমান, আবু বকর, ওমর এবং নবীজি একত্রিত দ্বারায় কথা বলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডেকে বলে, ওমর, কোথাও যাচ্ছি না, কোনো প্রয়োজন ছিল না। ওমর, আমি আবু বকর দুইজন ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়ে আসছি, ঘরের মধ্যে কোনো খাবার নেই। খলিফাতুল মুসলিমিন ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে ঝরঝর করে কান্না করে শুরু করে দিলেন। কিরে ওমর, তুমি কেন কান্না করতেছ? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি এবং আবু বকর যেই কারণে ঘর থেকে বের হয়ে আসছেন গো নবীজি, আমি ওমর এই একই কারণে খোদার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে আসছি। এত কষ্ট তারা করেছেন খোদার যন্ত্রণায়। নবীজি দুইজন সাহাবীকে নিয়ে আবু বকর ওমরকে নিয়ে রাস্তা চলতেছেন। প্রতিমধ্যে নবীজির সাহাবী হযরতে আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলেন। আইয়ুব, তুমি কি ঘরের মধ্যে আছো নাকি? বাসা থেকে আওয়াজ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আইয়ুব আনসারী একটু বাহিরে চলে গেছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুব আনসারীর বাড়িতে মেহমান হলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি। মেহমান হলেন আইয়ুব আনসারী, বাড়িতে চলে আসলেন। নবীজিকে দেখে বড় খুশি। নবীজি বললেন, আইয়ুব, আমরা তিনজন বড় ক্ষুধার্ত হয়ে আসছি, তোমার বাড়িতে আমরা মেহমান হইলাম, আমাদের কোনো মেহমানদারি তুমি করাইতে পারবা নাকি? আইয়ুব আনসারী নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর সেনা আমি আপনাকে মেহমানদারি করাইতে পারবো না, এমন কোনো কথা নাই। নবীজির সামনে সাহাবায়ে কেরামদের সামনে কিছু খেজুর নবী সাহাবী দিলেন। আইয়ুব আনসারী আবু বকর ওমরের সামনে, নবীজির সামনে কিছু কাঁচা এবং কিছু পাকা আদা পাকা খেজুর দিলেন নবীজির সামনে। আইয়ুব আনসারী খেজুর দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য আমি মেহমানদারির ব্যবস্থা করব। নবীজির সাহাবী হযরত আইয়ুব চলে গেলেন মেহমানদারির করার জন্য। গিয়া একটা বকরি জবাই দিলেন, নবীজিকে খাওয়াবেন। বকরি রান্না করে আনলেন। লম্বা কথা সংক্ষেপ করে বলছি, আল্লাহর পয়গম্বর নিজে কিছু খাইলেন, ওমরকে দিলেন, আবু বকরকেও খাওয়াইলেন। আর কিছু একটা পুটলার মধ্যে কিছু রুটি এবং কিছু মাংস, কিছু গাদার মাংস অথবা বকরির মাংস, রান্না করা মাংস, বকরির মাংস রান্না করে, গাদা তো খাওয়া জায়েজ নাই, বকরির মাংস রান্না করে আইয়ুব আনসারী যখন নবীজির সামনে দিল, আইয়ুব আনসারী থেকে মেহমানদারি নিলেন নবীজি। সাহাবায়ে কেরামদের কিনে খাইলেন, নবীও খাইলেন। পেট ভরে তিনজন আহার করলেন। নবীজি একটু কাপড়ের মধ্যে অথবা একটা ভাণ্ডর মধ্যে কিছু রুটি এবং কিছু মাংস দিয়া বললেন, আইয়ুব, আমার মেয়ে ফাতেমার ঘরের মধ্যে চলে যাও, আমার ফাতেমার কাছে খাবারগুলো পৌঁছে দাও। আমি যতদিন পর্যন্ত খাবার মুখের মধ্যে দিতে পারি না, আমার মেয়ে ফাতেমাও খাবার ততদিন পর্যন্ত মুখের মধ্যে দিতে পারে না। আমার নাতি হাসাইন হুসাইনও খাবার খায় না, খাবার পায় না, কোথায় খাবে? নবীজির মেয়ে জান্নাতি রমণীদের সর্দারিনী হযরতে ফাতেমা, যিনি জান্নাতি মহিলাদের সর্দার, উনি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোনো জান্নাতি রমণী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তিনার হালত কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরের দরওয়াজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভেতর থেকে কেমন যেন আওয়াজ আসতেছে না। ফাতেমা দরওয়াজার কাছে আসলেন। নবীজি আবারও দ্বিতীয়বার সালাম দিলেন। ঘরের ভেতর থেকে অল্প আওয়াজে, নিচু আওয়াজে কেমন যেন একটা আওয়াজ আসলো, ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে ডেকে বললেন, এই ফাতেমা, আমি সালাম দিলাম, সালামের জবাবটা কেমন যেন আমার কান পর্যন্ত ভালোভাবে পৌঁছাইল না। কি ব্যাপার, তুমি কি অসুস্থ নাকি? ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা গো, আমি অসুস্থ না, ক্ষুধার যন্ত্রণায় শরীরের মধ্যে শক্তি নেই আপনার কান পর্যন্ত জোরে আওয়াজ দিয়ে আপনি আমার বাবা আপনার কান পর্যন্ত সালামের জবাব পৌঁছাবো এমন শক্তি আমি ফাতেমা ঘরের আমার শরীরের মধ্যে নাই। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ফাতেমাকে ডেকে ডেকে বললেন, এই ফাতেমা, আমার কলিজার টুকরা সন্তান, আমার যে আওলাদ, আমার সন্তান হাসাইন হুসাইন কোথায়? এখন প্রশ্ন জাগতে পারে, নবীজি কেন হাসাইন হুসাইনকে সন্তান বললেন, আওলাদ কেন বললেন? এখন আমরা মনে করি, আমরা জানি যে জন্ম দেয়, যে আমাদেরকে যিনি জন্ম দিয়েছেন আমরা তারই শুধু সন্তান, এমনটা না বাবা। নবীজি আমাদের যে নানা, আমাদের যিনি দাদা, আমরা কিন্তু তাদেরও আওলাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কত 1450 বছর আগে চলে গেছেন, 1400 বছর আগে চলে গেছেন, কিন্তু আজও পর্যন্ত তার বংশধরেরা, তার আওলাদেরা দুনিয়ার জমিনে তার সন্তানেরা আছে না নাই? জোরে বলেন।
এই জন্যে সন্তান শুরু যে জন্ম দিবে তাকেই বলবে এমন না, সন্তান একেবারে অধীনস্থ যারা আছে বংশক্রম ক্রমাগতভাবে যারা আছে তাদেরকেও বলা যায় বাবা আদম। আমাদের বাবা আম্মাজান হাওয়া আলাইহিস সালাম তিনি আমাদের মা, আমরা তার সন্তান, আমরা তার সন্তান, আমরা তার আওলাদ। আমাদের নবী আমাদের রুহানি পিতা, আমাদের বাবা। নবীজির স্ত্রীগণ ছিলেন উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা হলো নবীজির স্ত্রীরা। যাই হোক, নবীজি ফাতেমাকে ডেকে বললেন, এই ফাতেমা আবার হাসাইন হুসাইন কোথায়? নবীজির কথায় হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। নবীজি বললেন, ফাতেমা কান্না কেন করো, আমার হাসাইন হুসাইন কোথায়? নবীজি একদিন মদিনায় যদি থাকতেন আর হাসাইন হুসাইনকে যদি না দেখতেন, নবীজি পাগল পড়া হয়ে যেত। নাতি নানাদের জন্য, দাদাদের জন্য যে কত আনন্দের বিষয়, কত আনন্দের বস্তু, এরা দাদা এবং নানা ছাড়া কেউ বুঝতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? নাতি যে কত দামি একটা সম্পদ, যাদের নাতি আছে তারা বিদিত কেউ বুঝতে পারে না। ছেলের ঘরে নাতি আল্লাহ দিছে, নাতনি দিছে দাদা, নাতিকে নাতনিকে এমন মহব্বত করে মনে হয় যেন সন্তানরে এতটুকু মহব্বত করে না, ঠিক কিনা জোরে বলেন? নবীজি হাসাইন হুসাইনকে কেমন মহব্বত করতেন। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে জুমার খুতবা দিচ্ছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসাইন হুসাইন ছোট ছিল, ছোট বাচ্চা, দুই ভাই তেমন একটা ছোট বড় না। ফাতেমা দুই ভাইকে জামা কাপড় পরাইয়া পাঠায় দিলেন যে যাও, তোমার নানা মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছে, তোমরা যাও। হাসাইন হুসাইন রাস্তা দিয়ে আসতেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বার থেকে ওটা তাকায় দেখতেছেন। হুসাইন একটু ছোট, হাসাইন একটু বড়। বড় ভাই ছোট ভাইটারে টেকেল দিয়ে আসতেছে। আমি মাঝে মাঝে দেখি আমার সন্তান আরাফাত অত ছোট, আমার ভাতিজা এখানে আছে জুনাইদ একটু বড়। আসলে আমার সন্তানরে অত কোলে রাখতে পারবে না, মাঝে মাঝে ওর দায়িত্ব দেওয়া হয় যে তুই ওরে রাখবি, ওরে ধরে হাঁটাবি। আমার সন্তান মাঝে মাঝে দাঁড়াইতে গিয়া হাঁটতে গিয়া পরে যায়, দেখি ছোট ভাই আবার বড় ভাই আবার হাঁটটাই না উঠাইতে চায় কিন্তু পারে না। ঠিক তদ্রুপ এরকম হাসাইন হুসাইন দুই ভাই রাস্তা দিয়ে আসতেছে মসজিদে নববীর থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখতেছেন যে হুসাইন বারবার পড়ে যাচ্ছে, বালুর মধ্যে পড়ে যাচ্ছে, আসতে পারতেছে না। নবীজি খুতবা মাঝখান থেকে বন্ধ করে হাসাইন হুসাইনকে নিয়ে আসলেন, হুসাইনকে কাঁধের মধ্যে উঠাইলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। নবীজি হুসাইনকে কাঁধের মধ্যে উঠাইলেন। নাতিদেরকে কাঁধের মধ্যে উঠাইলেই কত আনন্দ, এটা দাদা নানা ছাড়া কেউ বোঝে না, ঠিক কিনা জোরে বলেন? হুসাইনকে কাঁধের মধ্যে উঠাইলেন, হাসাইনকে কোলের মধ্যে উঠাইলেন। গিয়া নবীজি মসজিদে নববীর পাশে একেবারে মেম্বার মেহরাব বরাবর বসায় দিলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবীরা তোমরা কিন্তু কেউ মনের মধ্যে কষ্ট নিবা না। আমি যখন দেখলাম আমার সন্তানেরা রাস্তা দিয়ে আসতেছে, আমার আওলাদ রাস্তা দিয়ে আসতেছে, সন্তানের মায়াটা বড় কঠিন মায়া, বড় বাজে মায়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবীরা আমি যখন দেখলাম আমার হাসাইন হুসাইন আসতেছে, আমি সহ্য করতে পারি নাই, আমি নিজে নিয়ে আগে আগায় আসলাম। তোমরা কেউ মন খারাপ করবো না, মনে কষ্ট নিবা না। এই হাসাইন হুসাইনকে নবীজি এত মহব্বত করতেন, খুতবা বাদে দিয়ে গিয়া তাদেরকে নিয়ে আসলেন। এই হাসাইন আর হুসাইন দুই ভাই, কেন যেন ঘরের মধ্যে দুই ভাইয়ের আওয়াজ পাওয়া যাইতেছে না। কিরে ফাতেমা, আমার সন্তান, আমার আওলাদেরা কই, আমার হাসাইন হুসাইন কই, বাড়িতে কি তারা নাই? ফাতেমা বলেন, বাবা গো, আমার হাসাইন আর হুসাইন রে ক্ষুধার যন্ত্রণায় তারা আমার কাছে খাবার চায়, খাবার চায়, খাবার চায়, আমি খাবার দিতে পারি না।
2 দিন 3 দিন পর্যন্ত আমি ফাতেমার সন্তানদের মুখে খাবার দিতে পারি না। ওগো পয়গম্বর, কিছুক্ষণ আগে হাসাইন হুসাইন 2 ভাই ক্ষুধার তাড়নায় ক্ষুধার যন্ত্রণায় কান্না করে করে এক ভাই আর এক ভাইরে জড়ায় ধরায় ঘুমায় গেছে। আমার ঘরের মধ্যে ওরা ঘুমায় আছে, এই জন্য আপনাদের আওয়াজ পাচ্ছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইন হুসাইনের কাছে গিয়ে রেখে 2 ভাই ঘুমায়। মাথার মধ্যে আল্লাহর হাবিব হাত বুলায় দিতেছেন আর চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। হাত বুলায় দিতে দিতে চোখের একটু গরম পানি গিয়া হাসাইন অথবা হুসাইনের শরীরের উপরে পড়ে গেছেন। হাসাইন হুসাইন জাগনা পেয়ে গেছে, জাগ্রত হয়ে গেছে। দেখেন নবীজি তাদের পাশে বসা। হুসাইন ধপ করে উঠে আল্লাহর হাবিবের কোলের মধ্যে গিয়া পড়ছে। না গো, দাড়ির মধ্যে এরকমভাবে হাতাইতেছে আর বলতেছে, নবী গো, কতদিন পর্যন্ত আমার মা আমাদের মুখে খাবার দেয় না, আমাদের বাবা হযরতে আলী আমাদের মুখের মধ্যে খাবার দেয় না। ও নানা ভাই, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন চলে গেলেন, তার কিছুদিনের এই ঘটনা, তার কিছুদিন পরের এই ঘটনা। আল্লাহর হাবিব হাসাইনকে হুসাইনকে সান্ত্বনা দিয়ে গিয়ে বলেন, দেখিনি আমি তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা, আমি তোমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করব। নবীজি হাসাইন হুসাইনকে বুঝ দিয়া সান্ত্বনা দিয়ে চলে গেলেন। নবীজি যাইতেছেন প্রতিমধ্যে গিয়ে দেখে এক ইয়াহুদি খেজুরের বাগানের মধ্যে পানি দেয়। কিসের বাগানের মধ্যে পানি দেয় বলেন বাবা? সবাই আসেননি? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ঘুম ধরছে আপনাদের? আল্লাহর নামের তাকবীর দিলে কেউ ধরে নিয়ে যাবে নাকি? আল্লাহর নামের তাকবীর দেওয়া নিষেধ? নিষেধ। এখন তো অনেক মাহফিলে বলে, হুজুর তাকবীর দিয়েন না, কোরআন হাদিসের বয়ান করেন। অনেক মাহফিলে বলে। যেগুলো গাঞ্জাখোর এগুলো অতিথি হইলে, যেগুলো গাঞ্জাখোর এগুলো মাহফিলের দায়িত্ব বেরোতে এরকমই হবে। সেগুলো কোরআন বুঝে না, হাদিস বুঝে নাই। কেউ যদি বলে না তাকবীর দিয়েন না, আল্লাহর নামের তাকবীর যদি কেউ দিতে নিষেধ করে, ওর ইমানে সমস্যা আছে না? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, আমিন বলেন। একটু জিকির করি, লা ইলাহা। নবীজি হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন এক ইহুদি খেজুরের বাগানের মধ্যে কূপ থেকে রশি দিয়ে দিয়ে পানি দিতেছেন। পয়গম্বর ইহুদিকে ডাক দিয়া বলে, রে ভাই, আপনার কি কাজের লোকের প্রয়োজন আছে নাকি? আমি যদি কিছু মনে না করতেন, আমি আপনার খেজুর গাছের মধ্যে পানি দিয়ে দিতাম, বিনিময়ে আপনি আমাকে কিছু খেজুর দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সাথে বনিবনা করে কথা বলে খেজুর গাছের মধ্যে পানি দিতেছেন। কূপের মধ্যে থেকে রশি, পাত্রর মধ্যে রশি লাগাইয়া পানি উঠাইতে হইত। হঠাৎ করে রশিটা ছিঁড়ে কূপের মধ্যে বালতিটা পড়ে যায়, বা পানি উঠানোর যে পাত্রটা সেটা পড়ে চলে গেছে, পড়ে নিচে পানির মধ্যে চলে গেছে। ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক তাকিয়ে আছেন। প্রতিমধ্যে ইহুদি চলে আসছেন। কিরে, খেজুর গাছের মধ্যে পানি দেওয়া ব্যতীত আপনি কেন দাঁড়ায় আছেন? কেন খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতেছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি যে দিব সেই পাত্রটা রশি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। এই কথাটা বলতে দেরি হয়, বেঈমান ইহুদি আমার মায়ার নবীর গাল মোবারকের মধ্যে টস করে একটা থাপ্পড় দিতে দেরি করেন না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন জোরে থাপ্পড় দিছে নবীজির গাল মোবারকের মধ্যে, ইহুদির সব হাতের আঙ্গুলগুলি, নবীজির চেহারা তো ছিল বড় সুন্দর, আমাদের নবীর মতো সুন্দর আর আল্লাহকে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। ইউসুফ নবী কত সুন্দর,
নবীজি মেরাজ থেকে এসে বললেন, এই সাহাবীরা, ইউসুফ নবীর সৌন্দর্যের বয়ান আমরা শুনছি। ইউসুফ নবী কেমন সৌন্দর্য, আল্লাহ ইউসুফ নবীর সৌন্দর্য দান করেছেন, এইটা তো আমরা শুনছি, কিন্তু তোমরাও শুনছো। মেরাজে গিয়া আমি আল্লাহর নবী, আল্লাহ আমারে ইউসুফ নবীরে দেখাইছেন। ইউসুফ নবীরে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে। গোটা মাখলুকাতের মধ্যে, গোটা পৃথিবীর মাখলুকাতের মধ্যে যেই সৌন্দর্যটা দিছে, এই পরিমাণ সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীরে দিছে। সুবহানাল্লাহ। আর আমাদের যিনি নবী ছিলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সৌন্দর্য কেমন ছিল? মদিনার নারীরা আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলে, ও আয়েশা, মিশরের মেয়েরা তো ইউসুফ নবীরে দেখতে গিয়া আপেল কাটতে গিয়া, ফল কাটতে গিয়া আঙ্গুল কেটে ফেলেছিল, হাত কেটে ফেলেছিল। আমাদের নবীর সৌন্দর্যটা কেমন? এই জায়গায় ইউসুফ নবী না হইয়া যদি আমাদের নবী হইতো তাহলে কি হইতো? আমাদের নবীর সৌন্দর্য বেশি নাকি ইউসুফ নবীর সৌন্দর্য বেশি ছিল? আম্মা জান আয়েশা বলে, এই মদিনার নারীরা, ওই জায়গায় ইউসুফ নবী না হইয়া, আর যদি ইউসুফ নবী না হইয়া আমার স্বামী মুহাম্মদ আখির জামানার পয়গম্বর ইউসুফ নবী না হইয়া যদি আমাদের নবী হইতো, ওই জায়গায় মহিলারা হাত কাটা তো দূরের কথা, কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরও টের পাইত না। এমন সৌন্দর্য ছিল নবী আমাদের নবীর। ইউসুফ নবীর যেই পরিমাণ সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, এই পরিমাণ সৌন্দর্য আল্লাহ গোটা মাখলুকাতকে দিয়েছেন। আর ইউসুফ নবীর সৌন্দর্য গোটা মাখলুকাতের সৌন্দর্য এক পাল্লায় দিলে, আমাদের নবীর সৌন্দর্য এক পাল্লায় দিলে আমাদের নবীর সৌন্দর্যের ধারে কাছেও যেতে পারবে না। এমন সুন্দর চেহারার মধ্যে ইহুদি নবীকে চিনে নাই। ইহুদি নবীজির গাল মুবারকের মধ্যে এমন জোরে আঘাত করেছে, প্রত্যেকটা আঙ্গুল নবীজির গালের মধ্যে জেগে উঠছে, দেখা যাইতেছে একেবারে দাগ হয়ে গেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না করছেন, আর নবীকে তাড়ায় দিতেছেন। নবীজি বলেন, ইহুদি ভাই, যতটুকু আমি আপনার পেছনে আপনার বাগানে শ্রম দিয়েছি, কাজ করেছি, এর বিনিময়ে আমি যতগুলো খেজুর পাই আপনি আমাকে খেজুর দিবেন। হয় না, বালতি না উঠায় দেওয়া পর্যন্ত তোমাকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি দিয়া যিনি পানি উঠাইলেন, উনি কে? ইহুদি তো চিনে নাই। মায়ার নবী বিসমিল্লাহ বলে কূপের মধ্যে হাত বাড়ায় দিছে, কূপের দিকে হাত বাড়ায় দিছে। কূপের দিকে যখন মায়ার নবী হাত বাড়ায় দিছে, হাত বাড়ায় দিতে দেরি হয়, উপরে কূপের পানি এবং বান্ডটা উপরের দিকে নবীজির হাত স্পর্শ করতে দেরি করেন না। নবীজি বালতি বা অথবা পাত্র, পানির পাত্র উঠানো, ওইটা উঠাইয়া ইহুদির হাতের মধ্যে দিছে। ইহুদির চোখ তো কপালের দিকে উঠে গেছে, কিরে এটা আবার কেমন মানুষ যার ইশারায় কূপের পানি পর্যন্ত উপরে চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দেখাইলেন। মুজিজা নবীজির দেখে ইহুদি বলে, আপনি কি আপনার পরিচয় জানতে চাই? বলে, আমার পরিচয় তেমন কিছুই না, আমার জন্মস্থান হলো মক্কা। কিছুদিন আগে আমি মদিনায় হিজরত করে আসছি, আমার দুশ্মনের আমার থাকতে দেয় নাই। হিজরত করে আমি মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় চলে আসছি কিছুদিন আগে। আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিব্বা নারায় নবীজির উপরে দরুদ পড়েন না? সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা আওয়াজ দিয়া বলেন না বাবা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়লে লস নাই,
একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ। সুবহানাল্লাহর ওয়াস্তে বলেন। 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। 10টার নেক আল্লাহ আমল নামায় উঠায় দিবেন। ওই যে 10টা গুনাহ মাফ যে আল্লাহ করে দিলেন, এই গুনাহ কি আল্লাহ মাফ করে দিয়ে এই পাশের পুকুরের মধ্যে পচা পানির মধ্যে ডুবায় রাখছেন নাকি? কয় না, যেই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন ওই গুনাহগুলোকে আল্লাহ সবের দ্বারা পরিবর্তন করে দিবেন। হরকে বাসদ আমেলে সল্লো মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ে হারাম। এরে নবীর উম্মতের দল, এরে কলিজার টুকরা যুবক, ও মুরব্বী, বৃদ্ধ বাবা যারা আছেন ভালো করে কান লাগায় শুনেন। মায়ার নবীকে ইহুদি যখন পরিচয় জিজ্ঞাসা করলেন, নবীজি বলেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আপনি হিজরত করে মদিনায় আসছেন মক্কা থেকে, আপনার নাম মুহাম্মদ? বলে হ্যাঁ। ইহুদি হইলেও কিন্তু তাদের পূর্বের ইতিহাস কিন্তু কিছু জানতো। তাদের কিতাবের মধ্যে আমাদের নবী মক্কায় জন্মগ্রহণ করবেন, দুশ্মনেরা তাড়ায় দিবে, দুশ্মনদের কারণে নবী মদিনায় হিজরত করবেন। ইহুদি দেখে চিনতে পারছে, বলে আপনি কি মুহাম্মদ নাকি? আপনি কি আখিরি জামানার পয়গম্বর? আপনি কি শেষ নবী নাকি? নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ও ভাই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আমি শেষ নবী, আমি মুহাম্মদ। ইহুদি যখন নবীজির মুখ থেকে এই কথাটা শুনলেন, নবীজির কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন আর বলেন, পয়গম্বর আর বেঈমান হয়ে থাকতে চাই না, আপনার মুজিজা আমি নিজের হাতে দেখলাম, নিজের চোখে দেখলাম। ও গো পয়গম্বর, আর বেঈমান হয়ে থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া জান্নাতের মেহমান বানায় দেন। নবীজি খেজুর নিয়ে চলে আসলেন, ইহুদিও মুসলমান হয়ে গেল। নবীজি হাসাইন হুসাইনকে এনে খেজুরগুলো দিলেন। হাসাইন হুসাইন খেজুরগুলো খাইরা এত কষ্ট তারা করেছেন। হুসাইন তো ছোট বাচ্চা, কেমন কষ্ট তারা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। প্রতিমধ্যে জিবরাইল আমিন আসছেন। জিবরাইল আমিন অধিকাংশ সময় নবীজির সাহাবী হযরতে দাহিয়াতুল কালবির সূরতে নবীজির কাছে আসতেন। হযরতে দাহিয়াতুল কালবির সূরতে ওই দিন নবীজির কাছে জিবরাইল আমিন আসছেন। জিবরাইল নবীজির ডান পার্শ্বে বসা আছে। হঠাৎ করে হুসাইন চলে আসছে নবীজির কাছে। ওগো পয়গম্বর, নানা ভাই, আপনি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আপনাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর উপরে ঈমান রাখলে, আল্লাহর যারা প্রিয় বান্দা, একিন যদি আল্লাহর উপরে কেউ রাখে, আল্লাহ যে কোনোভাবে হোক খাবারের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। মুমিন হিসেবে এটা একিন রাখতে হবে। তবে চেষ্টা করা দায়িত্ব বান্দার, পূরণ করবেন কে? জোরে বলেন। চেষ্টা করা দায়িত্ব আমার, পূরণ করবেন কে? আস্তাগফিরু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমি, পূরণ করবেন আমার আল্লাহ। ইমানদার হিসেবে রিজিক তো আল্লাহ দিবেন আমাদেরকে হালাল উপায়ে, অবৈধ পন্থায় রিজিক। যদি কেউ উপার্জন করে এটা দ্বারা, যদি এটা খাওয়ার পরে শরীরের মধ্যে যদি দিয়ে কেউ ইবাদত করে, নবীজি বলেন একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ নবীকে বলেন সূরা মুদ্দাসসিরের মধ্যে, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওগো নবীজি আপনি আপনার পোশাকটাকে পবিত্র করেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখলেন, পোশাকের দ্বারা নবীজিতে কখনো নাপাক পোশাক পরেন নেই। তাহলে এই কথা নবীকে কেন বললেন? মুফাসসিরিনে কেরাম দুইটা জবাব দিয়েছেন। এটা নবীজির জন্য ছিল না, এ কোরআন তো সমস্ত মুমিনদের জন্য কিয়ামত পর্যন্ত যত মুসলমানের আসবে সব মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন। এই কোরআনের হুকুমত, এটা কোরআনের আইন, কোরআনের বিধান, এটা কিয়ামত পর্যন্ত চলবে। নবীকে আল্লাহ তাআলা বললেন ওয়াসিয়াবাকা ফাতাহির,
ওগো নবীজি, আপনি আপনার পোশাকটাকে পবিত্র রাখেন, পাক করবেন। আল্লাহ নবীকে কেন কথা বললেন? মুফাসসিরিনে কেরাম দুইটা জবাব দিয়েছেন। এটা নবীজির জন্য ছিল না, এটা গোটা মুমিনদের জন্য ছিল, মুসলমানদের জন্য ছিল, মুমিনদের জন্য ছিল। যখন তারা আল্লাহর গোলামি করবে, যখন তারা আমল করবে, নামাজে দাঁড়াবে, ইবাদত যখন করবে, তারা পোশাকগুলো পাক করে নিবে অপবিত্র অবস্থায়, নামাজে দাঁড়াবে না। কোরআন তেলাওয়াত যখন করবে, অপবিত্র অবস্থায় নাপাক কাপড় পরে কোরআন তেলাওয়াত করবে না। 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়াসিয়াবাকা ফাতাহির, পোশাক লেবাসের কথা আল্লাহ বললেন, আপনি পবিত্রতা করেন, পবিত্র করেন। সিয়াবাকা ফাতাহিরের 2 নম্বর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা এই পোশাকের কথা বলেন নাই, আল্লাহ বলছেন এই চামড়ার কথা, শরীরের যে চামড়া আছে এটার কথা বলছেন। ভেতরে আমাদের কত কত পার্টসপাতি আল্লাহ দিয়েছেন, এগুলোকে ঢেকে রাখার জন্য, শরীরকে ঢেকে রাখার জন্য আমরা জামা পরি, লুঙ্গি পরি, টুপি মাথায় রেই। ঠিক তদ্রূপ ভেতরে আল্লাহ যেই পার্টসগুলো দিয়ে রাখছেন, এগুলোকে ঢাকার জন্য আল্লাহ চামড়া দিয়েছেন। যে গায়ের মধ্যে যে চামড়াটা, এই চামড়াটাকে নবীজি চামড়াটাকে আল্লাহ তাআলা পবিত্র করতে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি উম্মতদের জানায় দেন, আমার গোলামদেরকে জানায় দেন, তারা যেন এই চামড়াটাকে নাপাক না করে, হারাম খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জুলুমের টাকায় চুরি করে, রাহাজানি করে, মাস্তানি করে, গরিবের হক নষ্ট না করে, এইরকম অন্যায়ভাবে অবৈধ পন্থায় উপার্জন না করে যেন তারা অবৈধ পন্থায় উপার্জন করে যেন তারা শরীরটাকে নাপাক না বানায়, চামড়াটাকে নাপাক না বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টভাবে বলেন নাই, ব্যাখ্যা নবীজির সাহাবীরা দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। একটা ব্যাখ্যা হলো পোশাকটাকে পবিত্রতা করার কথা বলেছেন নামাজের সময়, কোরআন তেলাওয়াতের সময়। আর একটা হলো আপনি রোজা করেন, পর্দা করেন, বাইতুল্লাহ জিয়ারত করেন, হজ করেন, যাকাত দেন না কেন বাবা, শরীরটাকে আপনি হালাল খাবার দ্বারা, হালাল রিজিক দ্বারা বানাবেন। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিআ লিল হারাম। আল্লাহর নবী বলেন, যেই শরীরটা, যেই বডিটা হারামের মাধ্যমে গঠিত হয়েছে, আল্লাহর নবী বলেন ওই বডি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই জন্য হারাম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন। দাহিয়াতুল কালবির সূরাতে জিবরাইল আমিন আসছেন। হঠাৎ করে তার নাতি হুসাইন, যে কথা বুঝাইতে চাইলাম, আল্লাহর উপরে ভরসা থাকলে, ইমান জড়িত থাকে, আল্লাহ আসমানি নুসরতে খাবারের ব্যবস্থা করে দেয়। নবীজির কাছে হুসাইন আইসা বলে, না আপনি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন, আমার পেটে একটু ক্ষুধা লাগছে, আমাকে খাবারের ব্যবস্থা করে দেন। হঠাৎ করে হুসাইন কেমন যেন বাচ্চা মানুষ, পার্শ্বে জিবরাইল আমিন দাহিয়াতুল কালবির সূরাতে বসা। হুসাইন ডাক দিয়া বলে, পয়গম্বর, প্রতিদিন তো আপনার কাছে আমি খাবার চাই, ওগো নানাজি, প্রতিদিন তো আপনার কাছে আমি খাবার চাই, কিন্তু এই যে পার্শ্বে আপনার সাহাবী বসা, এই লোকটারে আমি মাঝে মাঝে দেখে আপনার সাথে গুনগুন করে কি যেন কথা বলে। আসলে বলেন তো কি এটা সাহাবী না জিবরাইল? জোরে বলেন, এটা কি সাহাবী ছিল নাকি জিবরাইল ছিল? জিবরাইল আমিন নবীজির সাহাবী, দাহিয়াতুল কালবির সূরাতে এসে নবীজির পার্শ্বে বসা।
হুসাইন ডাক দিয়ে বলে পয়গম্বর আজকে আপনার কাছ থেকে আমার খাবার চাইব না, আমি খাবার চাইব না। এই যে আপনার সাহাবী প্রতিদিন এসে আপনার সাথে গুনগুন গুনগুন করে কথা বলে, আজকে এই সাহাবীর থেকে আমি একটু খাবার চাইব, আজকে উনি আমাকে খাবার দিব না, থেকে আমি খাবার চাই। আচ্ছা বলেন তো দেখি, ফিরিস্তারা খায় ঘুমায়? ফিরিস্তারা খায় ঘুমায়? না না, খায় না, ঘুমায় না। এখন জিবরাইল খাবার পাবে কোথায়? কিন্তু হুসাইন তো জানে না যে এটা ফিরিস্তা। নবীজি হুসাইনকে দেখে দেখে বললেন, এই হুসাইন আমি তোমাকে খাবার দিব, ওনার কাছ থেকে খাবার তুমি চাইও না, উনি তোমাকে খাবার দিতে পারবে না। কিন্তু হুসাইন মানতেছে না, নবী গো প্রতিদিন আপনার কাছ থেকে খাবার নেই, আজকে আপনার এই সাহাবী আমাকে খাবার দিবে। জিবরাইল আমিনের কোলের মধ্যে গিয়া হুসাইন বসিয়া পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে ফিরিস্তাদের কোলের মধ্যে বসার সৌভাগ্য হুসাইনের হয়েছে। ফিরিস্তাদের হাতে গোসল দিছে, সাহাবায়ে কেরামদের মধ্যে গোসল পাইছে হযরতে হানজালা। উহুদের প্রান্তরে ফরজ গোসল হবে এমন অবস্থায় উনি মারা গেছেন। শহীদদের বিধান হলো শহীদরা যেইভাবে মারা যাবে তাদেরকে গোসল ছাড়া কবর দিবেন। কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরজ গোসল করবে এমত অবস্থায় জিহাদের ময়দানে ডাক আসছে, চলে গেছে, গোসল করে নাই। বেঈমানদেরকে হত্যা করে করে জাহান্নামে পাঠিয়ে দিও তিনি জান্নাতের পথের প্রতীক হয়ে গেছেন। নবীজির চাচা হযরতে হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। তার স্ত্রী দৌড়াইয়া খবর নিয়ে গেছে হানজালা তো শহীদ হয়ে গেছে। শহীদদেরকে তো গোসল ছাড়া দাফন দেওয়া হয়, কিন্তু হানজালাকে গোসল ছাড়া দাফন দেওয়া যাবে না, কারণ সে গোসল ফরজ অবস্থায় জিহাদের ময়দানে আসছে আর শাহাদাত বরণ করছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, খোঁজ নিয়ে দেখো আমার হানজালা কই। সাহাবায়ে কেরামদেরকে নবীজি অর্ডার দিলেন, একটু খোঁজ নিয়ে দেখো। প্রতিমধ্যে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় বলে, পয়গম্বর হানজালারে খুঁজতে হবে না, আল্লাহর অর্ডারে আল্লাহ হানজালার শাহাদাত বরণটাকে বড় পছন্দ করেছেন গো নবীজি। আল্লাহ হানজালার ফরজ গোসলের ব্যবস্থা আর শাহজিম থেকে হাউজে কাউসারের পানির মাধ্যমে ব্যবস্থা করেছে। এই যে দুইজন সাহাবী, হুসাইনের জিবরাইল আমিনের কোলের মধ্যে বসার সৌভাগ্য হয়েছে, কিন্তু হুসাইন তো জানে না এটা হলো ফেরেশতা। উনি তো বলছে সাহাবী মনে করেন। আর হযরতে হানজালা ফেরেশতার হাতে গোসল হয়েছে। এটা দুইজনের আলাদা 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 একটা বরকত তারা পাইছেন। এরে নবীর উম্মত, যে কথা বলতেছিলাম, হুসাইন হযরতে জিবরাইলের কাছে খাবার চাইতেছেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে জানাই দিলেন, এই জিবরাইল আমার বন্ধুর নাতি হুসাইন তোমার কাছে খাবার চাইছে, আর আমি এটা ফিরাই দিব এমন হয় না। ও জিবরাইল, তুমি বিসমিল্লাহ বলে তোমার ডান সাইডের পকেটের মধ্যে হাত দাও, আমি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। নবীজি সাহাবী দাহিয়াতুল কালবির সূরতে জিবরাইল পার্শ্বে বসা আছে, দাহিয়াতুল কালবির সূরতে জিবরাইল পার্শ্বে বসা আছে। বিসমিল্লাহ বলে ডান সাইডের পকেটের মধ্যে হাত দিলেন, আঙ্গুর বের করে দিলেন। জিবরাইল আমিন ডান সাইডের পকেট থেকে আঙ্গুলের একটা জুপনা ধরে হুসাইনের হাতে দিলেন। জিবরাইল আমিনের এই কাজ দেখে নবীজি বললেন, এই জিবরাইল তুমি তো খাবার খাও না, তোমার পকেটের মধ্যে খাবার আসলো কোত্থেকে? জিবরাইল বলে, ও পয়গম্বর, যখন আপনার রাতে হুসাইন আমাকে সাহাবী মনে করে খাবার চাইছে, আল্লাহ তাআলা আর শাহজিম থেকে দেখছে, আমাকে বললেন, এই জিবরাইল আমার বন্ধুর নাতি তোমার কাছে খাবার চাইছে, নৈরাশ করব না, আমি জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিব। ওগো নবীজি, যখন আপনার নাতি হুসাইন আমার কাছে খাবার চাইছে, আল্লাহ জান্নাত থেকে নিজ কুদরতি ফয়সালায় আমার পকেটের মধ্যে আঙ্গুরের একটা জুপলা ঢুকায় দিছে।
এই জন্যে আল্লাহ তাআলার উপরে ইখলাস নিয়ে চললে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আপনি হারাম ইনকাম করবেন না, হালাল ইনকাম করে ভালোভাবে জীবন যাপন করতেছে, লক্ষ লক্ষ টাকার মালিক এমন নাই, তো হারাম করবেন কেন, হারাম ইনকাম করবেন কেন? আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে, আপনি ইয়াকিন রেখে, ঈমান রেখে আপনি চলেন। ক্ষুধা আপনার ঘরে খাবার নাই, আল্লাহর উপরে ভরসা করেন, দেখবেন আল্লাহ কোথা থেকে আপনার খাবারের ব্যবস্থা করতে আপনি বুঝতেই পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল নিয়া দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করুক, আমিন পড়েন। ঈমান ও আমল সহকারে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন পড়েন। আমাদের দ্বিতীয় মেহমান